আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? জোহরের নামাজে এক রাকাতে ভুলবশত ৩টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি, এখন করণীয় কি? ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? দুই খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়। টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে। হাতিকে আমরা টাকা দেব কেন? আরে ভাই, মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়। আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি। এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি। আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে ২ থেকে ৩টা পাথর নিয়েছি। এ থেকে আমার গুনাহ হবে? তাছাড়া ১-২টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়। এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে। এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা এবং এলাকাবাসীর এই উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চাই। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। একজন লিখেছেন, জোহরের নামাজে এক রাকাতে ভুলবশত ৩টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি, এখন করণীয় কি? উত্তর হলো, ৩টি সিজদা করলে সিজদায় সাহু করা আবশ্যক। কারণ এখানে অতিরিক্ত আমল করা হয়েছে যা নির্দেশিত নয়। ফলে ওয়াজিব তরক হয়েছে এবং সিজদায় সাহু দেওয়া দরকার ছিল। যেহেতু সিজদায় সাহু করা হয়নি, বিধায় নামাজ পুনরায় আদায় করতে হবে। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? উত্তর হলো যে মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং আ এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে। যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়। আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি। এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? উত্তর হলো, আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে তুমি যাও, এই টাকা তোমাকে দেওয়া হলো যাওয়ার বাবদ, এর জন্য কোনো ভাউচার দিতে হবে না, এটা থোক বরাদ্দ। তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি আপনাকে ভাউচার জমা দিতে হয়, তাহলে আপনি হেঁটে গিয়ে রিক্সায় যাওয়ার বা গাড়িতে যাওয়ার ভাউচার জমা দিতে পারবেন না। কারণ সেখানে মিথ্যাচার হবে এবং মিথ্যা কথা লিখতে হবে, সেটা আপনার জন্য জায়েজ নয়। তার মানে যাওয়ার খরচ আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে থোক বরাদ্দ দেওয়া হয়নি যে আপনি এটার জন্য এটা পাবেন, যেভাবে যান আপনি, এরকমটি দেওয়া হয়নি। সেজন্য আপনি এটা করতে পারবেন না। তাহমিদ হাসান আপনি লিখেছেন, এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়। টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে। হাতিকে আমরা টাকা দেব কেন? আর এভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? না, অবশ্যই এভাবে টাকা তোলা জায়েজ হতে পারে না। কারণ এটা এক প্রকার চাঁদাবাজি এবং মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার শামিল। বিধায় এ ধরনের কাজ থেকে তার বিরত থাকা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আর আপনাদের জন্য টাকা দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ক্ষতি থেকে রক্ষার জন্য কেউ টাকা দিলে সেটি তো ভিন্ন বিষয়। আ আপনার সেটি আপনার দিলে আপনার গুনাহ হবে না। আর কেউ স্বেচ্ছায় যদি দেন খুশি হয়ে, এটা তার ব্যাপার, সেটাও গুনাহ হওয়ার কোনো কারণ নেই। ২ খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, বিশেষ কোনো দোয়া নেই। অনেক ফাকিদের মতে আ এটা দোয়া কবুলের সময় মনে, মনে দোয়া করবে। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা নীরব থাকার সময়। কখনো, কখনো আ আপনার ইস্তেগফার করার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে আহ্বান করে থাকেন। অতএব মনে, মনে আপনি ইস্তেগফার করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে। এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা এবং এলাকাবাসীর এই উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চাই। খুবই সুন্দর একটি প্রশ্ন। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে একটা এলাকার ছোট, ছোট পাঞ্জাগানা মসজিদগুলোর মুসল্লিরা একত্রিত হয়ে একটা বড় মসজিদে জুমা সালাত আদায় করবে। জামেয়া মানেই হলো সেই মসজিদ, যে মসজিদ অনেক ছোট, ছোট পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে বা এলাকার সব মুসল্লিদেরকে একত্র করে, মানে বড় জামাত। আ অতএব সেই জিনিসটা হওয়া উচিত এবং সেটাই হলো শরিয়ার প্রত্যাশা। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে প্রত্যেকটা মসজিদই জুমা মসজিদ এবং আ পুরো এলাকায় ছোট, ছোট পান্তেগানা মসজিদগুলো থেকে একটা জামে মসজিদে একত্র হওয়ার যে পথ, সেটা অনেকখানি রুদ্ধ বা সেটা সেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত না। এখন আপনারা যে উদ্যোগ নিতে চাচ্ছেন,
যে ছোট ছোট যে মসজিদগুলোতে জুমা চালু আছে আপনারা সেগুলোতে জুমা বন্ধ রেখে একটাতে জুমা সবাই মিলে আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসনীয় কাজ। এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। এবং কোনো মসজিদে জুমা চালু হলে সেখানে আর কখনোই আপনার জুমা বন্ধ করা যাবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, নামাজই বন্ধ করে দিলে সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু মসজিদ চালু হয়েছে, মসজিদ সালাতের জন্য চালু হয়েছে, সালাত চালু আছে, জুমা চালু ছিল, জুমাটা জাস্ট হচ্ছে না। অন্য ওয়াক্তগুলো সবই ঠিকই হচ্ছে, জুমাটা বড় মসজিদে হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই। রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি, আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে 2 থেকে 3টা পাথর নিয়েছি, এ থেকে আমার গুনাহ হবে? তাছাড়া 1-2টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়, এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য 1টি বা 2টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না, সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার, আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়, পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে, কিন্তু মনে রাখবেন গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ, বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়, তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে, কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন, দুটা কিন্তু 2 জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন টাকা। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়, সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে, এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়, এটা আমরা নিতে পারি না, সব কিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো নিষিদ্ধ। স্বর্ণ ব্যবহার অনুমোদন শুধুই রয়েছে নারীদের জন্য ইসলামী শরিয়াতে। আর পুরুষরা রূপা ব্যবহার করতে পারবেন সেটাও রূপার আংটি সর্বোচ্চ 3.374 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 4 গ্রামের নিচে। তাহলে এতটুকু যদি হয় তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাও ব্যবহার করা একজন পুরুষের জন্য জায়েজ হবে না। মূলত সাজসজ্জা এবং অলংকার ব্যবহারের এই অনুমোদনটা শরিয়া মেয়েদের জন্য রেখেছে। পুরুষের জন্য কারোর দাঁত অথবা কারোর আংটি এটি রূপার বাধ্য হলো, ব্যবহার করতে হলো, সেক্ষেত্রে শরিয়া সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু করা যাবে, 3.374 এই 74 গ্রাম এর মধ্যে যদি হয় সেটি ব্যবহার করা যাবে পুরুষের জন্য, আর এর বেশি হলে পুরুষ সেটি ব্যবহার করতে পারবেন না। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। জানাজার লাশের সঙ্গে চলার সঙ্গে উচ্চস্বরে কালিমা পাঠ করা বা জিকির করা এটার কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এটা সঠিক নয়। বরং এই সময় আখিরাতের চিন্তা ভাবনার ভিতরে মানুষ ডুবমান থাকে, নিমজ্জিত থাকবে, এটা হলো স্বাভাবিক। আর জিকির করতে চাইলে সেটা অনুচ্চ স্বরে যার যার মতো করবে, সমুচ্চ স্বরে এবং সবাই মিলে সম্মিলিত কালিমা পাঠ করতে করতে কবরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত হলেও সেটি কোরআন বা হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা না জায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই, সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া,
বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে।